নমস্কার বন্ধুগণ, মিশন এডুকেশনে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে একটি সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি। ছোট থেকে আমরা সকলেই বই পড়ে বড় হয়েছি, ঠিক সেরকমই আজকে একটি বই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কিন্তু এই বইটি আর 5টি বইয়ের থেকে সম্পূর্ণ আলাদা। এই বইটিকে নাকি শয়তানের বই বলে জানা যায় এবং এই বইটি পড়লে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো চলুন আজকে আলোচনা করা যাক ডেভিল বাইবেল বা হোলি বাইবেল সম্পর্কে। এই বইটির সবথেকে রহস্যময় বিষয় হলো বইটির প্রত্যেকটি পাতা পশুর চামড়া দিয়ে তৈরি এবং এই বইটি নাকি এক রাতের মধ্যে সম্পূর্ণ লেখা হয়েছিল। একটি বই এক রাতের মধ্যে কিভাবে সম্পূর্ণভাবে লেখা হয় এবং এই বইটিকে কেনই বা শয়তানের বই বলা হয়, চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। হোলি বাইবেল বা ডেভিল বাইবেল সারা পৃথিবীতে কোডেক্স গিগাস নামেও পরিচিত। এই বইটির আনুমানিক ওজন 75 কেজি। এটি লম্বায় 36 ইঞ্চি লম্বা এবং 20 ইঞ্চি চওড়া, 8.6 মিটার মোটা। এই বইটি তুলতে নাকি 2 জন মানুষের প্রয়োজন হয়। এছাড়াও এই পুরো বইটি লিখতে 160টি গাধার চামড়া ব্যবহার করা হয়েছিল। বইটি সম্পূর্ণ লেখার পর এই বইটিতে 320টি পাতা ছিল, কিন্তু বর্তমানে এই বইটিতে রয়েছে 310টি পাতা। 10টি পাতা কোথায় গেছে, কে ছিঁড়েছে, কেন ছিঁড়েছে, সেটি আজ অবধি রহস্যই রয়ে গেছে। আজ থেকে প্রায় 800 বছর আগে হারমান নামক এক সন্ন্যাসী পোর্টল্যান্ডের এক মঠে থাকত। সে সময়টি ছিল রাজা মহারাজাদের। এই সময় মঠটি ছিল বোহেমিয়া নামক এক শক্তির নিয়ন্ত্রণে, যেটি বর্তমানে কোনো অস্তিত্ব না থাকলেও এটি চেক রিপাবলিক নামক দেশের মধ্যে পড়ে। মঠে থাকা বাকি সন্ন্যাসীদের মান মর্যাদা সমস্ত গোপন তথ্য হারমান ফাঁস করতে থাকে। প্রধান সন্ন্যাসী যখন এই কথাটি জানতে পারে, তখন হারমানকে শাস্তি হিসাবে দেওয়া হয় মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড শুনে হারমান কিছু বুঝতে না পেরে সন্ন্যাসীর পায়ের সামনে পড়ে কাঁদতে শুরু করে এবং সে কাঁদতেই থাকে, কিন্তু তার কোনো কথা গ্রাহ্য করা হয় না। সেই মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য হারমান একটি অদ্ভুত কথা বলে বসে, যে কথাটি সম্পূর্ণ একটি অবিশ্বাস্য বিষয় হয়ে ওঠে সকলের কাছে। হারমান বলে যে সে নাকি এমন একটি বই লিখবে যে বইটি পৃথিবীর সকলের কল্যাণে কাজে আসবে এবং সেই বইটি সে এক রাতের মধ্যে সম্পূর্ণ লিখে শেষ করবে। তার এই কথাটা শুনে বাকিরা অবাক হলেও প্রধান সন্ন্যাসী তাকে সুযোগ দেয় এই বইটি লেখার। হারমান বইটি লিখতে তো শুরু করে, কিন্তু সে খুব ভালো করেই বুঝতে পারে এক রাতের মধ্যে বই কোনোভাবেই লেখা সম্ভব না। তখন তার কাছে দুটো পথই খোলা ছিল। একটা রাতের মধ্যে সেই বইটি সম্পূর্ণ লিখে শেষ করা, যেটি কোনোভাবেই সম্ভব ছিল না, এবং দ্বিতীয় রাস্তা যেটা ছিল সেটা হচ্ছে পরের দিন তার মৃত্যুটিকে স্বীকার করে নেওয়া, যেটা হারমানের পক্ষে একদমই সম্ভব ছিল না। সেই সময় সে যেটা করে সেটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব ছিল না। আমরা কোনো বিপদে পড়লে কাকে ডাকি? ঈশ্বর, আল্লাহ বা ক্রাইস্টকে। কিন্তু হারমান ডেকেছিল নরকের রাজা লুসিফারকে। সে লুসিফারের পুজো করতে শুরু করে। যেহেতু সে একজন সন্ন্যাসী ছিল, সে কিছু নিয়মবিধি জানতো এবং সেই নিয়মবিধি প্রয়োগ করে সেই লুসিফারকে আহ্বান করে। হারমানের আহ্বানে লুসিফার তো আসে এবং লুসিফার বইটি লিখতে রাজিও হয়, কিন্তু তিনি হারমানের কাছে লেখার উপহার হিসেবে কিছু চেয়ে বসেন। হারমান জানায় যে তার কাছে লুসিফারকে দেওয়ার মতন তো কিছু নেই। তখন লুসিফার তাকে বলে যে ঠিক আছে, কিন্তু তোমাকে তোমার আত্মা আমাকে দিতে হবে। হারমানের কাছে কোনো অপশন না থাকায় সে সেটিতে রাজিও হয়ে যায়। পরের দিন সকালে উঠে হারমান দেখে একটা গোটা বই সম্পূর্ণ লেখা হয়ে গেছে। মঠের সন্ন্যাসীরা তার বাড়িতে আসে এবং তারাও দেখে একদম অবাক হয়ে যায় যে একটা বই সে কি করে এক রাতের মধ্যে লিখতে পারে। তারা খুশি হয়ে সে বইটি যখন ওপেন করে, তখন প্রথমেই যেটি দেখতে পান সেটি হলো একটি শয়তানের চিত্র, যেটিকে দেখতে সম্পূর্ণ মানুষের মতন, কিন্তু মুখটা একদম আলাদা, যার দুখানা জিভ আছে, যেটা প্রমাণ করে যে শয়তান যে কোনো মুহূর্তে তার কথা, তার মত পাল্টাতে পারে।
বইটির মধ্যে বাইবেলের বিভিন্ন মত লেখা ছিল এবং তার সঙ্গে যেটি লেখা ছিল সেটি হলো শয়তানের পুজো কি করে করা হয় এবং তার বিভিন্ন মন্ত্র, বিভিন্ন বিধি, সমস্ত কিছু। আর এইভাবেই জন্ম হয়েছিল হোলি বাইবেল বা ডেভিল বাইবেল বা কোডেক্স গিগাসের। এই ছিল আজকের আমাদের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, মিশন এডুকেশনের পাশে থাকবেন। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।